গৌরবোজ্জ্বল বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট থানা কার্যালয়ে উপস্থিত আছেন আমাদের ময়মনসিংহ জেলা পূর্বের সম্মানিত সহসভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ জামালি সাহেব। উপস্থিত আছেন ময়মনসিংহ পূর্বের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান সোহাগ সাহেব সহ আমাদের হালুয়াঘাট থানার সংগ্রামী নেতৃবৃন্দ। দীর্ঘ সময় ধরে আপনারা কথা শুনছেন, আমি আপনাদেরকে ধৈর্যচ্যুত ঘটাবো না, সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনারা দীর্ঘ সময়ই তো আমাদের খেলাফত মজলিসের প্রতিষ্ঠা সম্পর্কে শুনেছেন, তবে আমি একটা কথা বলতে চাই যে আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাই যদি আজ বেঁচে থাকতেন, ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজকে যে বাস্তবায়ন হতে চলছে এটা যদি আজকে দেখতেন, ঠিকই আজকে তিনি আনন্দের অশ্রু জড়াতেন। সম্মানিত উপস্থিতি, আমরা সেই আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের যে স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করা, তাদের অধিকার আদায় করে দেওয়া, প্রত্যেকটা মানুষের সকল অধিকার বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়া, ন্যায় এবং ইনসাফ বাংলাদেশে প্রতিষ্ঠা করা যে ওনার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেটা আজ আস্তে আস্তে করে বাস্তবায়ন হতে চলছে। সেটার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের একদম সীমান্তবর্তী থানা হালুয়াঘাট থানায় আজকে এভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সময় আমার একদল দামাল ছেলের কথা মনে পড়ে গেছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রায় 1500 আমাদের বাংলার দামাল ছেলেরা যারা শহীদ হয়েছিল, যারা চেয়েছিল এই বাংলাদেশ এভাবে চলতে পারে না, যারা চেয়েছিল এই বাংলাদেশে এভাবে বৈষম্য এটা আর চলতে দেওয়া যায় না, তারা একটা দাবি করেছিল। আপনারা জানেন সেই দাবি আদায়ের জন্যে তাদেরকে কি বলা হলো? তাদেরকে বলা হলো রাজাকারের বাচ্চারা আবার আন্দোলন করে। তখন তারা বলেছিল আমি কে তুমি কে, রাজাকার। এই আন্দোলন করে তারা যখন প্রায় 1500 দামাল ছেলেরা রক্ত দিয়েছে, তাদের জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আমি আজকে এই মহাসড়কের পাশে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে, আমাদের এই থানা কার্যালয় থেকে তাদের জন্য আমি মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এখনো আমাদের ছেলেরা অনেক এমন ছেলেরা আছে যারা আজ হাসপাতালে তারা বিভিন্নভাবে অসুস্থতায় কাতরাচ্ছে, অনেকের চোখ নাই, অনেকের হাত নাই, তাদের জন্য আমরা দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, বিগত ফ্যাসিস্ট আমলে আপনারা জানেন এরকম রাজপথের পাশে না, যদি মসজিদেও কয়েকজন বসে আলাপ-আলোচনা করতো, উকি পারতো গিয়া যে তারা কি করে দেখি। আজকে যাদের উসিলায় আজকে আমরা এরকম ভাবে রাজপথের পাশে আমরা এরকম ভাবে আমরা আলাপ আলোচনা করতে পারতেছি, আমাদের খেলাফত প্রতিষ্ঠার কার্যক্রম পরিচালনা করতেছি, তাদেরকে আমি গভীরভাবে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে আমাকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আপনারা তাও জানেন বাংলাদেশ খেলাফত মজলিস ইতিমধ্যে সমমনা 8টি দলের সাথে, শীর্ষ ইসলামিক দল সহ 8টি দলের সাথে একটা জোট গঠন করেছে। আপনারা জানেন এই জোটে ইসলামিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামিক আন্দোলন জামাত ইসলাম সহ আরও বেশ কয়েকটি ইসলামিক দল সহ এই জোটে আছে। তো আমরা বাংলাদেশ খেলাফত মজলিস আশা করতেছি, হালুয়াঘাট এবং দুবাওরা থেকে আমরা আশা করতেছি যে এই আসন হয়তোবা জোটের নীতি নির্ধারকরা আমাদেরকে হয়তোবা উপহার দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকেও বলতে চাই যে
এইবারে নির্বাচনে ইসলামের পক্ষে সারা বাংলাদেশে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। এই বছর আমি আপনাদেরকে বলতে চাই, এই নির্বাচনে আমাকে অথবা যাকেই চূড়ান্ত নমিনেশন দেওয়া হয়, আপনারা সকলেই তাদের পক্ষেই কাজ করবেন এবং আমরা আশাবাদী এই হালুয়াঘাট এবং দুবাউড়ার আসন ইসলামিক দলেরাই বিজয়ী লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই, আমরা যে এই কাজটা করতেছি, খেলাফত প্রতিষ্ঠার কাজ করতেছি, এটা কোনো গতানুগতিক অন্য কোনো রাজনীতিবিদদের মতো আমরা না। আমরা এই কাজটা করতেছি ইবাদত হিসাবে। আমরা জানি, আমি যখন প্রথমেই এই কাজে যখন আমার পিসা হুজুর ইতিমধ্যে বলেছে আমার ব্যাপারে, আমার বাড়িতে যখন গিয়েছিলেন হালুয়াঘাট থেকে শীর্ষ উলামায়ে আমরা অনেকে গিয়েছিলেন, আমি তাদেরকে যখন আমি বলছিলাম যে না, আমি এই কাজে এত মহান এক কাজে আমি এই দায়িত্ব নিতে পারবো না, ওনাদের বারবার অনুরোধ আমি শেষ পর্যন্ত যখন রাজি হইলাম, ওনাদেরকে বললাম, আমার পিসা হুজুর এখানে আছেন যিনি আমার বাড়িতে গিয়েছিলেন, ওনাকে জিজ্ঞেস করেছিলাম বিনিময়ে কি আল্লাহ তাআলা আমার আখিরাতে কি এটার বিনিময় দিবেন? ওনারা বলেছিলেন সাক্ষী যে আপনি 1টি টাকা খরচ করলেও আপনি আখিরাতে এটার বিনিময় পাবেন। সম্মানিত উপস্থিতি, আমি সেই আখিরাতে বিনিময় পাওয়ার জন্য আমি এই কাজে নেমেছি, এই মিশনে নেমেছি। সম্মানিত উপস্থিতি, এমপি হয়ে হালুয়া রুটি খাওয়ার জন্য আমি এই নির্বাচন করতেছি না, আমরা এটা ইবাদত হিসাবে করতেছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা এই মিশন চালিয়ে যাচ্ছি। তবে একটা কথা বলে রাখতে চাই, আমাদেরকে অনেকেই অন্যরকম দৃষ্টিতে দেখে যে হুজুররা আবার রাজনীতি আবার কবে থেকে বুঝে তারা। আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অনেক নায়িকা গায়িকাদেরকে দেখেছি যারা সংসদে গিয়ে বক্তব্য রাখে, গান গায়। তখন তো তাদের কোনো চুলকানি ছিল না, তখন তাদের চুলকানি ছিল এখন অনেকেরই চুলকানি যে হুজুররা আবার রাজনীতি কি বুঝবো। আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমি সেদিকে যেতে চাই না, কথা লম্বা হয়ে যাচ্ছে। তবে আমি বলতে চাই, আপনারা যেরকম রাজনীতি করার অধিকার আছে, হুজুররাও কিন্তু রাজনীতি করার অধিকার আছে। আপনার আইডি কার্ডটা 1 ইঞ্চি বড় না, হুজুরেরটা কিন্তু 1 ইঞ্চি কমও না। একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু বন্যার সময় কচুরি ফেনার সাথে বেশি আসি নাই। আপনারা আল্লাহর জন্য কাজ করবেন, আল্লাহ এটার বিনিময় দিবেন। আমি এই অনুরোধ ব্যক্ত করে, আপনারা দীর্ঘ সময় আমাদের কথা শুনেছেন, আপনারা ধৈর্য ধরেছেন, এজন্য আপনাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।